তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস চলো ফাইনালি রাইড হচ্ছে শুরু। বেরোলাম, টাটা টাটা টাটা। হ্যাঁ চ চ, আমাদের রাইড হয়ে গেছে শুরু। দেখা যাক সেফ গেলেই হলো। অলরেডি আমাদের গ্রুপ দিয়ে দুজন না, হিসাব মতন একজন বাদ। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পরম ভাই। সে হচ্ছে অলরেডি বাদ হয়ে গেছে, তার কারণ ওর দিদার শরীর খারাপ হয়ে গেছে, তো ছেলে আমাদের যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে আমাদের উৎসবদা আছে, বাট উৎসবদা যত সম্ভব কালকে নাম্বার প্লেট পাবে। অলরেডি শোরুমের সাথে বিশাল মারাত্মক লেভেলে ঝামেলা করেছে, আর নাহলে আজকে আমাদের সাথেই যেত। তো উৎসবদা কালকে নাম্বার প্লেট পেয়ে কালকে যাবে হচ্ছে উৎসবদা। তো দেখা যাক ভাই। সবার থেকে তো কষ্ট হচ্ছে আমার, তার কারণ ভাই পেছনের লাগেজ অনেক বড় হয়ে গেছে, ওর লাগেজ অনেক ছোট। আমি বেকার এত লাগেজ নিলাম। আমি এখন মনে হচ্ছে তার মধ্যে আমার ভাই পিছনের ব্যাগ মারাত্মক। তো রাতে তো বেশি ভিডিও তোমাদের দেখাবো না, ফুটেজ দেখাবো না, যা দেখাবো কালকে সকালে। তো আজকে সারা রাত আমাদের রাইড করতে হবে। তো গাইস চলো, আপাতত আরেকটাও দাদা যাচ্ছে, নতুন আমাদের মেম্বার জয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে রাজদীপের মামা, যার কাছে আছে বেনিলি 300। তো হিসাব মতন ভাই R15, RR310, NS 160 আর বেনিলি 300 এই কটা বাইকে যাচ্ছে। আর কালকে আসছে আমাদের সাথে উৎসবদা জয়েন করছে KTM 390 নিয়ে। তো আপাতত তো কোনো শিওর নেই, মানে উৎসবদার আশা বা কি হলো না হলো আপাতত কোনো শিওর নেই। বাট উৎসবদা বলেছে যদি নাম্বার প্লেট দিয়ে দেয় তো তাড়াতাড়ি চলে আসবে। তো চলো, জানি না ভাই মাইকের আওয়াজ ঠিকঠাক করে আসছে কি আসছে না। অনেক তাড়াহুড়া করে বেরোলাম। এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে ভাই, সবাই মিলে দাঁড়িয়ে আছে। এই আমাদের সাথে ভাই জয়েন্ট হয়েছে বেনিলি 300। তো ভাই ফাইনালি আমাদের রাইড হয়ে গেছে শুরু। এখানে হচ্ছে ভাই বেনিলি 300 আমাদের দাদা, এখানে হচ্ছে আমার বাইক। ব্যাগ দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে, আর এই দুটো হুডি আমার বাধ্য হয়ে আমাকে রেখে দিতে হলো ভাই, বাধ্য হয়ে। আমার চার্জার নিয়ে নিয়েছি তো। তো গাইজ এই যে বাইক, এই যে সবটা ভাই আজকে না কালকে বেরোচ্ছে, আর এই যেখানে সবার বাইক রেডি। তো গাইজ চলো, যেতে যেতে তোমাদের সাথে গোপ্রোতে কথা হচ্ছে। অনেক লেট হয়ে গেছে, বেরোনোর কথা 7টা ভাই, বেরিয়ে এখন টাইম হয়েছে ভাই 9টা বেজে গেছে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গোপ্রোতে কথা হচ্ছে, চলো। তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি ভাই, একটু রাত্রে খাওয়া দাওয়া করতে। আর এখন হচ্ছে ভাই একটু চা খেলাম, চা খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর এখন একটু রাতের ডিনার করছি। তো অর্ডার দিয়েছি অলরেডি রুটি আর হচ্ছে মাংস। তো আপাতত ভাই এক একটা তন্দুরি রুটির দাম নাকি 45 টাকা, মানে যাই হোক এখানে খালি রাস্তা, যে যেখানে পারবে সে সেখান থেকে টাকা নেবে। আর চলো তোমাদেরকে বাইকটা দেখিয়ে দিচ্ছি কী কী বাইক আছে। তো এই যে তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের রাজদীপ ভাইয়ের NS, এটা হচ্ছে তোমাদের সবার চিলি, আর এটা হচ্ছে বেনিলি 300 ভাই। এই বাইকটা আলাদাই লেভেলে সাউন্ড করছে। আর এটা হচ্ছে শুভদার R15। তো সবার দেখো লাগেজ, আর আমার বাইকের লাগেজটা এখানে নিয়েছে, তার কারণ ভাই আমার বাইকে একদম লাগেজ নেওয়ার জায়গা হচ্ছে না, বারবার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। দাদার বাইকের লাগেজ ভাই আছে আমার বাইকে, আর আমার এখানে ভাই জ্যাকেট ট্যাকেট আছে, এখানে সবার হেলমেট আছে। এখন সব খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার ব্যাগ। তো গাইস আপাতত তো সেফলি এই জায়গায় পৌঁছালাম। আপাতত টোটাল 140 বা 150 কিলোমিটারের মতন টানা রাইড করলাম। রাস্তা খুব বলতে খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর রাস্তা, বলার মতন না। তো আমরা অ্যাভারেজ 80 থেকে 120 মধ্যেই চালাচ্ছি, বেশি হাই স্পিড যাচ্ছি না, তার কারণ ভাই রাত্রিবেলার মাঝে মাঝে কোনো জায়গায় ভাই কুকুর মরে পড়ে আছে। তো সেই জায়গাটা ভাই খেয়াল রেখে তারপর গাড়ি তোমরা চালিও। আর ভাই ফাঁকা জায়গা, যাই হোক এতদিনের ড্রিম ছিল, সত্যি বলতে এতদিনের ড্রিম ছিল যে কবে দিনে ভাই বন্ধুদের সাথে একটা পাহাড় রাইড করব, মানে পাহাড় মিন্স বাইক নিয়ে, ট্রেনে করে না, বাইক নিয়ে। তো ফাইনালি আমার চিলিকে নিয়ে আমি যাচ্ছি। তো কালকের মধ্যে যত সম্ভব আমি রাতে তোমাদের গোপ্রোয় ফুটেজ যত দেখাবো না, তার কারণ ভাই রাতে এত মানে কি বলবো, এত মানে মন দিয়ে গাড়ি চালাতে হচ্ছে যে ক্যামেরার দিকে ভাই অসম্ভব ব্যাপার। তো আমার তো অভ্যাস নেই, অতটা আমি মোটো ব্লগার না পারফেক্ট। তো যাই হোক, আর তার থেকেও বড় কথা আমার ভাই হেলমেটের যে কাচ, ভাইজারটা ভাই রাতে দেখা যায় না। তো আমি তার কারণ আমার যে গোপ্রোটা সেটা দিয়ে দিয়েছি শুভদাকে, আর শুভদার হেলমেটটা নিয়েছি আমি। তো তার জন্য আমি ভাই সেফলি খুব সুন্দরভাবে রাইড করতে পারছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এরকম হাত কাটা জামা পরে আমি গাড়ি চালাচ্ছি না, রাইডিং জ্যাকেট আছে, এর উপর রাইডিং জ্যাকেট পরে নেবো। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো, রাতের ভিডিও তো দেখাবো না, আগে দিয়ে বলে দিলাম যা হবে ভাই ভোরবেলা থেকে, তা ভাই তোমাদের আলাদা লেভেলের ভিউ দেখাবো তোমাদের। আশা করি 12টা 1টা বা খুব জোরে 2টোর মধ্যে NGP মানে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবো আমরা। যা গাড়ি রাস্তায় যদি কোনো মানে জ্যাম ট্যাম না থাকে তো বাদ বাকি দেখা যাবে। চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে ডাইরেক্ট মোটরগ্রামের সাথে। চলো গাইস, এখন রয় রিদমের চ্যানেলে এখন
আমি ভাইজাক কি বলছি, হাইজ্যাক করে নিয়েছি। এখন রয় রিতমের চ্যানেলটা আমি চালাচ্ছি, তো তোমরা সাবস্ক্রাইব করবে রোহান মোটোওয়ালকে। অ্যান্ড রয় রিতমের হেলমেট আমি পরে আছি, তো আমার মুখটা দেখাতে পারছি না। এই রয় রিতম এখন এই হেলমেটটা পরে চালাচ্ছে। তো আমাদের 10K ফ্যামিলি, তুমি নাম্বার প্লেটটা নিয়েছিলে তো? ব্যাস, আমাদের হচ্ছে বেআইনি নাম্বার প্লেট নিয়েও সিকিম যাচ্ছে, ধরা পড়লে যে কি দেবে সেই। তো আমরা এখন বেরাচ্ছি, রয় রিতম তো ব্লক করতে পারছে না, তাই আমি ওরটা দিয়ে আমি ব্লক করছি। তো চলো বলে দাও তুমি কিছু। একদম গাইস, সাবস্ক্রাইব করবো ওর চ্যানেল না আমার চ্যানেলটা। এই তো গাইস চলে এসেছি ভাই ফারাক্কার সামনে, এটা হচ্ছে পাপুকা ধাবা। তো গাইস রাস্তা বলতে খুবই সুন্দর ভাই, রাস্তা এত সুন্দর তোমাদের বলার নেই ভাই, এতটা সুন্দর রাস্তা। তো এখানে এই যে এখন হচ্ছে ফটোশ্যুট, আমাদের রাজদীপ ভাই এখন ফটোশ্যুট করছে, আমাদের শুভদা ফটো তুলে দিচ্ছে। এই হচ্ছে এখন ভাই বাইকের অবস্থা। তো ভাই রাইড তো খুব সুন্দর হচ্ছে, আর ভাই গরম সেরকম একটা লাগছে না, যখন দাঁড়াচ্ছি তখনই গরম লাগছে, এছাড়া অতটা গরম লাগছে না। বাইক পুরো ফাইন চলছে, 110 120 অ্যাভারেজ চলছে। মাঝে মাঝে কোনো জায়গায় একটুখানি জ্যাম পড়ে যাচ্ছে, মানে লরির জ্যাম, জাস্ট 2-3 মিনিট বা 5 মিনিট একটু দাঁড়াচ্ছি, বাইরে তারপর আবার প্লেন। এত সুন্দর রাস্তা কি বলবো। আর সামনে এক্ষুনি আমরা একটা ব্রিজ ক্রস করলাম ভাই, ব্রিজটা এত সুন্দর না তোমাদের কিছু বলার নেই। তো আমি রাতের ফুটেজটা অতটা দেখাবো না, তার কারণ ভাই রাতে গোপ্রো দেখতে মজা আসে না, একটু ভোরবেলা হবে বা সকালবেলা হবে তখন ভাই তোমাদের ফুটেজটা দেখাবো, ঠিক আছে? তো চলো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগ সেটা হচ্ছে। তো গাইস এটা পৌঁছে গেছি মালদা, এখন হচ্ছে ভোরবেলা। তো সবাইকে গুড মর্নিং। তো সবাই একটু রেস্ট নিয়ে নিলাম, চলো এবার বাইকে ওঠা যাক। ভাই অনেকটা তাড়াতাড়ি আমরা কভার করেছি ভাই, অনেকটা তাড়াতাড়ি। চলো আমাদের সব রাইডাররা রেডি। আর এই যে সামনে তোমরা আমার ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা ভাই হচ্ছে পিঠে নেওয়ার কথা ছিল, বাট পিঠে লাগেজ বলে নিতে পারলাম না। তো চলো গাইস, তাবাই রাইড হচ্ছে ভাই, তাবাই রাইড হচ্ছে, মারাত্মক রাইড হচ্ছে। আর ভাই আমার পেছনে আছে বেনলি 300, যার ভাই সুপার বাইকের থেকে কিছু কমতি না ভাই, যা সাউন্ড ছাড়ছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের কলকাতায় তো ভাই গরম 40 ডিগ্রি 41 ডিগ্রি, বাট এইখানে ভাই এত ঠান্ডা লাগছে না গাইস, কি বলবো। সবে মালদা পেরোলাম, মানে এটা মালদা না অ্যাকচুয়ালি, এটা মালদা পেরিয়ে গেছি আমরা। তো ভাই জ্যাকেট পরে আছি, তাও মারাত্মক একটা ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে সিরিয়াসলি বলছি। তো চলো গাইস, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। 48 কিলোমিটার পর আমরা রেস্ট নেবো, একটু চা খাবো। রাস্তায় অনেক জায়গায় তো দাঁড়িয়েছি, তার মধ্যে 2 জায়গায় ভিডিও আমি করেছি, সেটা তো তোমরা আগের দেখলে। আর রাতে অত ভাই আমি ভিডিও করিনি, তার কারণ ভাই রাতে ভিডিও করলে ভাই এমনিতেই আমার হেলমেট পরেছিল শুভদা, আর তারপরের কথা শুভদার হেলমেট পরেছিলাম আমি। তো আমার ক্যামেরা ছিল শুভদার কাছে, আর আমার যে এই ভাইজার যেটা আমি এখন পরেছি সকালবেলার জন্য পারফেক্ট, বাট রাত্রিবেলা একদমই পারফেক্ট নয়। তো তার কারণে প্রায় রাতের ফুটেজ আমি তোমাদের দিতে পারিনি, যেটুকখানি চেষ্টা করব দেওয়ার, বাট রাতের ভিডিও দেখে কোনো মজা নেই। এখন তো সকালবেলা, সবে ভোর হচ্ছে, এখন বাজে 4:57। তো ভাই তাবাই রাইড হয়েছে, চলো তোমাদের সাথে আরও যেতে যেতে কথা হবে। এখন পেছনে বসে আছে যত সম্ভব রোহান, আর চালাচ্ছে এখন শুভদা। তো ভাই রাইড তো ফারু রাইড হচ্ছে ভাই, ফারু রাইড। বাইকের স্পিড এখন আপাতত 105 106 ভাই সাব। ফারু রাইড ভাই, ফারু রাইড সিরিয়াসলি ভাই, লংয়ে এত মজা ভাই, এত মজা আমি জানতাম না। এবার জানি না ভাই পরে গিয়ে কি হবে, আর আমি এটাও জানি না ভাই যে আমার আওয়াজ ঠিকঠাক তোমরা পাচ্ছ কি পাচ্ছ না, তার কারণ ভাই গাড়ি চলছে 100-110-এ। তো ভাই নয়েজ তো মানে হাওয়ার যে আওয়াজটা ভাই অনেক বলতে অনেক আসবে। তো আমি জানি না যে ঠিকঠাক করে আসছে কি আসছে না, বাট গিয়ে দেখতে হবে। আজকে আমরা পৌঁছাবো গ্যাংটক, তো গ্যাংটকে গিয়ে আমাকে ভিডিওটা ফোনে নিয়ে দেখতে হবে কেমন আওয়াজটা আসে, বাদ বাকি তারপর দেখা যাক কি হয়। ভাই রাইড তো ফারু রাইড হচ্ছে ভাই, ফারু রাইড, কোনো কিছু বলার নেই ভাই। জাস্ট তোমরা ভিডিও এনজয় করো তোমাদের সাথে, কারণ এখন রাইডে ফোকাস করতে হবে তোমাদের সাথে ভাই। আবার দেখা হচ্ছে কিছুটা পথ গিয়ে, চলো গাইজ। তো গাইজ দেখতে দেখতে তো অনেক বলতে অনেকগুলো টোলগেট ছাড়িয়ে এলাম। তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ লিমিটেড, তো হবে হয়তো এটা রানীগঞ্জ হাইওয়ে। তো আমরা আপাতত রানীগঞ্জ হাইওয়ে একটু পৌঁছালাম ভাই, অনেক তাড়াতাড়ি কভার করছি ভাই, অনেকটা তাড়াতাড়ি কভার করছি। আর আমাদের পেছনেও কয়েকটা রাইডার আছে যাদেরকে দেখলাম ভাই, 2খানা ডমিনোর আছে, একটা NS 200 আছে। তো তারাও যত সম্ভব ভাই নর্থ সিকিম বা গ্যাংটক এরকমই যাবে, তার কারণ তাদের সেই রাত 1টা দিয়ে আমি দেখে যাচ্ছি। ভাই রাস্তা এত সুন্দর না ভাই, বাইক চালিয়ে আলাদাই মজা ভাই, আলাদাই মজা। আমরা 2টো রাইডার আগে, 2টো রাইডার পেছনে।
আলাদা লেভেলের রাইড গাইস, আলাদা লেভেলের রাইড হচ্ছে, সিরিয়াসলি বলছি ভাই। তো গাইস এখন দাঁড়ালাম হচ্ছে একটু চা টা খেতে, তো সবাই চাটা খাওয়া হয়ে গেছে ভাই। এখন বাজে সকাল 6:30। তো এখন আমি চালাবো ভাই NS 160। আর যে NX 160-র যে মালিক ভাই রাজদীপ, সে এখন ভাই ঘুম পেয়ে গেছে, পেছনে বসবে, আর আমার বাইক চালাবে এই মহাশয়। আস্তে চালাস ভাই, হুইলি হুইলি চল, হুইলি না তো। রাস্তা দেখো ভাই, শুধু তোমরা ভাই রাস্তা দেখো, মারাত্মক লেভেলের রাস্তা ভাই, মারাত্মক লেভেলের রাস্তা। সিরিয়াসলি বলছি, এইসব জায়গায় যদি ভাই সুপার বাইক থাকতো ভাই, মিনিমাম ভাই 299 না মারতে পারলেও ভাই কমসে কম 250 তো মারতাম ভাই। আর যদি CBR 650 থাকতো ভাই 240-45 তো আরামসে মারতাম। আমাদের আর দেখাচ্ছে শিলিগুড়ি আর টোটাল 150 কিলোমিটার ভাই। এখন আমি চালাচ্ছি হচ্ছে রাজদীপের NS ভাই, খুব সুন্দর ভাই NS 160। বাট রাজদীপের NS এ ভাই কিছু একটা কেরামতি করে রেখেছে যাতে ভাই তেলটা কম খায়। কলকাতা থেকে ভাই ফুল ট্যাঙ্কি করে বেরিয়েছে, এখনো পর্যন্ত 2 দাগ। আর আমার আর শুভদার বাইকে ভাই অলরেডি 2বার রিজার্ভে চলে গেছিলো, তো আবার ভাই তেল ভরিয়েছি। আমার বাইক, শুভদার বাইক R15, আর ওই দাদাটার যে স্পিডিলি 300, এটা রোহান দেখে যাচ্ছে, ছেলে খেলামি করে যাচ্ছে ভাই। কি সুন্দর রাস্তা ভাই, কি সুন্দর রাস্তা। ও ভাই সাব, লাইফের মজা তো এটাই, টাকা কামাও আর কে যাক না যাক কোনো চিন্তা করতে হবে না, বেরিয়ে পড়ো রাইডে। আমি একটাই কথা বলবো ভাই, টাকা কামাও আর বেরিয়ে পড়ো বাইক নিয়ে রাইডে। আমার লাইফের ফার্স্ট টাইম এত দূরে ভাই যাচ্ছি, বাড়ির লোকের থেকে অনেক কষ্ট করে পারমিশন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি 176 কিলোমিটার ভাই, আর মাত্র 176। এরকম যদি ভাই রাস্তা থাকে তো ভাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, আর কিছু বলার নেই। আর এই হচ্ছে আমাদের মিনি সুপার বাইক। তো গাইস আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কোথায়, এটা হচ্ছে পুরো চা বাগান, মানে পুরো এলাকাটা জুড়ে ভাই চা বাগান। তোমরা দেখতে পাচ্ছ শেষ সীমানা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর সামনে একটা টোল গেট চলে এসছে, তো জানি না এটা কোন টোল গেট। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে শিলিগুড়ি ঢুকতে আর জাস্ট আমরা 15 থেকে 20 কিলোমিটার বাকি। তার মধ্যেই ভাই দেখে নিয়েছি ভাই পুরো চা বাগান, এত বড় চা বাগান ভাই। নিজের চিলিকে নিয়ে ফার্স্ট টাইম ভাই নিজের চিলিকে নিয়ে এমন একটা জায়গায় আসলাম। সিরিয়াসলি বলছি ভাই, এত সুন্দর লাগছে, এত সুন্দর। হ্যাঁ এটা ঠিক যে এখনো পর্যন্ত চিলিকে অনেক খাবার দিতে হয়েছে, তার জন্য শুধু আসার জন্য মিনিমাম ভাই আমার 3-3.5 হাজার টাকা আমার তেল খরচাই শুধু বেরিয়ে গেছে, শুধু আসার। মানে এখনো পর্যন্ত আমি শিলিগুড়িতে এখনো গ্যাংটকে পৌঁছাতে পারিনি, মানে গ্যাংটক যেতে আবার আমাকে একটা ফুল ট্যাঙ্কি করতে হবে। মানে মিনিমাম আমার ভাই তেল খরচাই ভাই 14 থেকে 15 হাজার টাকা আমার শুধু গাড়ির তেল খরচা খাবে। নিজের চিলিকে নিয়ে একবার এখানে আসার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো। পুরোটা চা বাগান ভাই, পুরো এলাকাটা জুড়ে চা বাগান। সত্যি ভাই এই রাস্তায় গাড়ি চালিয়ে এত সুন্দর মজা লাগছে না, এত সুন্দর মজা লাগছে। আর গাড়ির মাইলেজ খুব খুব বেশি হলে ভাই 25 দিচ্ছে, 25-এর ওপর ভাই মাইলেজ দিচ্ছে না, খুব জোর হলে 25। তো যাই হোক, চলো শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। তো গাইস শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, মানে এখনও পর্যন্ত বেরোইনি, এখনও বেরোচ্ছি। তো টিফিন করলাম শিলিগুড়িতে, পরোটা খেলাম ভাই, কোথাও খাবার পাচ্ছিলাম না, তার কারণ 11টা বেজে গেছিলো। আর আমরা শুনলাম এখানে নাকি 11টার পর দিয়ে নাকি টিফিন অনেক দোকানে পাওয়া যায় না। তো কোনো মতে সবাই দুটো করে পরোটা খেলাম। তো কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ভাই। কি সুন্দর ভাই ওয়েদার দেখো ভাই, আর কি সুন্দর, মানে কি বলবো ভিউ ভাই, এত সুন্দর ভিউ ভাই, এত সুন্দর ভিউ।
অলরেডি গাড়ি ধরা চালু করে দিয়েছে পুলিশ স্যাররা। আর ভাই আমি রাইডিং জ্যাকেট পরে নিই, আমার হাত দেখে বুঝতেও পারছো। আর এই যে আয়না, আমি হাত কাটা জামা পরে গাড়ি চালাচ্ছি, তার কারণ ভাই এত গরম। হয়তো সামনে গিয়ে রোহান বললো যে রিতমদা সামনে গিয়ে কিন্তু তোমার ঠান্ডা লাগবে, বাট তখন জ্যাকেট পরে নেবো, জ্যাকেট শুভদার হাতে আছে। বাট তোমরা আগে ন্যাচারাল বিউটি এনজয় করো ভাই, কি সুন্দর ভাই, কি সুন্দর ভাই, আলাদা এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। আর আমি দূরে ভাই দেখে নিয়েছি পাহাড়, তার কারণ গোপ্রোতে দেখা যাবে না, তাই তোমাদের বলে দিলাম। এখন আমরা যাচ্ছি গ্যাংটকে, তো আমাদের হোটেল সব বুক করা, তো দুপুরের মধ্যে আমাদের ভাই ঢুকতে হবে। আর যেই রাস্তা সোজা পথে গ্যাংটক নিয়ে যেত ওই রাস্তা বন্ধ আছে, শুনলাম 2 হুইলার নাকি অ্যালাউ করছে, বাট না, আজকে সকাল দিয়ে নাকি টু হুইলারও নাকি বন্ধ করে দিয়েছে, মানে ভাগ্যটা এতই খারাপ। যাই হোক চলো, এখানের মধ্যে বোর্ডে লেখা আছে দেখে নি ভাই কোথায় কি কত দূর। গ্যাংটক লেখা 104 কিলোমিটার, কালিম্পং লেখা 54 কিলোমিটার, আর মলবাজার লেখা 44 কিলোমিটার। তো আমরা যাবো ভাই গ্যাংটক 104 কিলোমিটার। চলো রাইডের মজা নাও। আর চলো এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডাইরেক্ট পাহাড়ে উঠে। চলো गाइस रेडी हो आप सब लोग? ये देखो भाई लोग, ये देखो ভাই পাহাড়, চিলিকে নিয়ে ভাই পাহাড়ে চলে এলাম ভাই। কোনোদিনও ভাবতে পারিনি, সিরিয়াসলি বলছি ভাই, কোনোদিনও ভাবতে পারিনি ভাই যে নিজের বাইক নিয়ে পাহাড়ে আসতে পারবো। এখন এই পাহাড়ে গোল গোল করে উঠবো ভাই একদম টপে। সত্যি ভাই কোনোদিনও ভাই মানে নিজের কাছে অবিশ্বাস্যকর ব্যাপার একটা হচ্ছে আমার ভাই সাব। কোনোদিনও ভাবতে পারিনি ভাই যে বাইক নিয়ে পাহাড়ে আসবো ভাই। কি সুন্দর রাস্তা ভাই, কি সুন্দর রাস্তা। এখনো টোটাল আমাদের 100 না 90 কিলোমিটার এখনো যেতে হবে। ও ভাই সাব, কি সুন্দর ভিউ, জাস্ট কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। সবে তো পাহাড়, এখনো তো বরফ দেখা বাকি আছে গাইস, এখনো তো বরফ দেখা বাকি আছে। যত সম্ভব আমরা বরফ দেখতে কালকে তার পরের দিন বেরোবো। তো আপডেট তো তোমাদের দিতেই থাকবো। আর তোমরা ইনস্টাগ্রামে ভাই ফলো করো, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না তো তারা আগে থেকে আপডেট পায় না। ইউটিউব ভিডিও আমি পরে ছাড়ি, বাট ইনস্টাগ্রামে আপডেট একদম ফার্স্টে আসে, তো সেখানে ভাই ফলো করো ভাই সাব। আর টুরিস্ট লোক অনেক আছে ভাই, অনেক টুরিস্ট লোক আছে ভাই। আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না সত্যি বলছি, বাট ব্যাটারির চার্জ খুবই কম, এর জন্য অনেক কিছু ভাই কেটে কেটে দেখাতে হচ্ছে তোমাদের। তো গাইস রাইড খুব বলতে খুবই সুন্দর হচ্ছে ভাই, শুধু একটুখানি হাতটা ব্যথা করছে, তার কারণ পাহাড়ে গাড়ি চালানোর অভ্যাস নেই, এর কারণে ক্লাচ বারবার টিপে ছেড়ে গাড়ি চালাতে হচ্ছে। আর সামনে কিছুক্ষণ আগে ভাই পুলিশ চেকিং করলো, তো পুরো কাগজপত্র থেকে শুরু করে পুরো টোটাল অল, কোথা থেকে এসছি কোথায় যাচ্ছি সব কিছু জিজ্ঞাসা করলো, তারপর ভাই ছাড়লো। তো সামনে আছে আমাদের শুভদা আর রোহান, মিডিলে আমি, আর পেছনে হচ্ছে রাজদীপ, আর যার বিনিলি 300 রাজদীপের মামা। ভাই এত সুন্দর জায়গায় বাইক চালিয়ে সত্যি ভাই কি মজা লাগছে। এইভাবে এবার আমাদের হোটেলে যেতে হবে অ্যাকচুয়ালি। আর ভাই R310 এর রিয়াকশন ভাই, পাহাড়ি জায়গায় এসব লোক ঘুরে ঘুরে তাকাচ্ছে ভাই। R310 এমনই একটা বাইক ভাই, পুরো রিয়াকশন পাওয়া যায়। আমরা অনেকক্ষণ ধরে ভাই পাহাড়ে গোল গোল করে ঘুরেই যাচ্ছি, বাট এখনো গ্যাংটক একটু দূর আছে, সামান্য একটু দূর আছে, বাট গাড়ি চালাতে মজা বিশাল আসছে ভাই, বিশাল আসছে ভাই। যাদের এখানে বাড়ি সব ঘুরে তাকাচ্ছে ভাই। ও ভাই সাব, বাইকটাই এমন ভাই, রিয়াকশন তো হবেই। তো গাইস এখানে আসতে না আসতেই একটা ছাত্রী অলরেডি মানে কি বলবো, আর অলরেডি টানাটানি করে চালু করে দিচ্ছে। তো আবার আমার R310 সাথে এই যে দেখে নাও, বেশি নয়, যে স্কুটি এই নেন। আর সামনে আরেকটা আছে NS200। তো ভাই এখন আমরা উঠছি ভাই কোথায়, পাহাড় ওইটা দেখো ভাই, সেরকম কেটে যাচ্ছে ভাই ওপরে উঠতে। সিরিয়াসলি ভাই ওপরে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। তো ভাই গাইস গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো গাইস আজকে হচ্ছে ডে 2। তো কালকের ভাই ব্লগটা এন্ড করিনি, তার কারণ তোমরা আগের ভিডিওতে দেখলে পার্ট 1, আর এটা হচ্ছে পার্ট 2।
তো আজকে হচ্ছে ডে 2। তো এখন আমরা বেরোচ্ছি ভাই গ্যাংটকের সাইট সিন দেখতে। আর চুলের তো অবস্থা দেখতেই পাচ্ছ ভাই, হেলমেট পরতে পরতে কী হয়েছে ভাই চুলের অবস্থা, কি বলবো। তো এখন আছি হোটেলের রিসেপশানে ভাই। হোটেল খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, নর্মালের মধ্যে বেটার। আর এখন হচ্ছে বাইকে ভাই চেন লুক হচ্ছে, দেখে নাও তোমরা। এই যে এখানে ভাই সবাই রেডি জ্যাকেট ট্যাকেট পরে। এখানে হচ্ছে আমার বাইক, আর আরেকজন যে দাদা আছে আমাদের বেঙ্গলি 300 যে আছে ভাই, বেঙ্গলি 300 নিয়ে ওই দাদা একটু রাউন্ড মারতে গেল। তার কারণ ভাই সারা রাত শুনলাম বৃষ্টি হয়েছে, তো এর কারণে সবার বাইকই ব্যাটারি অনেক বসে গেছে। তো এর কারণে ভাই একটু পাক মারতে গেছে। গোপ্রোতে কোনো শ্যুট করবো না, তো তোমরা আজকে কোনো মোটর ব্লগই দেখতে পারো না, বাট ফোনে ভিডিও যেখানে যেখানে যাবো সেখানে তোমাদের ভাই দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in a Benz.